বাসা এখানে ছিল, আপনারা জানেন। আমি 25 বছর মোহাম্মদপুরে বাস করছি, এখন মিন্টু রোডে থাকি। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি, আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি চলে গেছিলাম। ভোট চুরি গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশে চোরের ঘরেও চুরি হয়, সেটা তো অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে আপনি একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা হওয়া সত্ত্বেও আপনার ভোটটা আপনি দিতে পারেননি। আবার হাসতে হাসতে বলতেছেন। আমারও আপনার কথা শুনে দুঃখও লাগছে, হাসিও লাগছে। দেখেন আমরা কোন দেশে বাস করি আর কিভাবে সুন্দর সুষ্ঠু নির্বাচনটা হচ্ছে, যেখানে একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা তার ডিউটি ফেলে রেখে ভোট দিতে এসে ভোট দিতে পারছে না। কি যে একটা কষ্ট। এরকম হাজার হাজার লোক যারা গাড়ি ভাড়া করে গ্রামের বাড়িতে গেছেন কিন্তু নিজেদের ভোটটা দিতে পারেনি। অথচ ভোট দেওয়ার জন্য তারা কি সুন্দর উৎসবের আমেজে, ঈদের আমেজের মতো করে বাড়িতে গেছে। তো নির্বাচনটা কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ হলো? আরেকটা কথা বলি, এই যে এই পুলিশটা উনি যদি আগের ডেসে এখানে যেতেন তাহলে অনেকে হয়তো ভাবতেন যেটা আওয়ামী লীগ সরকারের আমলের ভিডিও এখন কাটিং করে পোস্ট করেছে। কিন্তু ভাগ্য ভালো যে পুলিশের ড্রেসটা পরিবর্তন করা হয়েছে। আর পরিবর্তন করা হয়েছে বিধায় এই 2026 সালের ভোটের যে সিস্টেমটা, এই পুলিশের যে বিষয়গুলো এগুলো উঠে এসেছে, ফুটে উঠছে জনসাধারণের ঘরে। আসলে আমাদের দেশের মানুষ কি বলবো, হ্যাঁ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে বলে যেভাবে হটালো, কিন্তু কি লাভ হলো? এখন কি ফ্যাসিস্ট দূর হয়েছে নাকি আরও বড় ফ্যাসিস্ট তৈরি হয়েছে? আগে তো মানুষ তো মাছ চুরি করতো, আর এখন দেখেন পুকুর চুরি করা শুরু করে দিয়েছে। আর সেটা নিশ্চয় আপনারা ভোটের দিন রাতে দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। ভোটের পরের দিনও বুঝতে পেরেছেন যে দেশের কি অবস্থা, ভয়ানক পরিণতি চলছে, যেখানে ভোটও হয়েছে কিন্তু গণতন্ত্র সুষ্ঠু নিরপেক্ষ বলছে, আবার ওদিকে দেখা যাচ্ছে নির্বাচন করাটাও সুস্থ হচ্ছে না। একদিকে কে জিতলো না কে হারলো কোনো কিছুই আমরা ক্লিয়ার হতে পারলাম না। আর ভোট তো জনগণ এমনি করছে, বর্জন করেছে বিধায় তো বিভিন্ন কেন্দ্রে খালি গেছে, সেটা তো আর বুঝতে বাকি নেই। পাশাপাশি আরেকটা কথা বলি, হ্যাঁ তো এভাবে আপনারা যেহেতু কুমিরকে নিয়ে এসে বসবাস করাচ্ছেন, তো ভবিষ্যৎ দেখতে থাকেন কি অবস্থা হয়। তো কি আর বলো, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।